আমি আপনাদের সামনে আপনাদের লজিক থেকেই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমরা এই পার্টিকুলার এখানে আমাদের একটা মেথড ছিল যেটার মধ্যে একটা হার্ড কোডেড ভ্যালু ছিল যে বোনাস উইথ স্যালারি স্যালারি উইথ বোনাস যেটা সেখানে 5000 টাকা যোগ হবে। পরবর্তীতে আমি লজিকটা চেঞ্জ করছি। তাহলে লক্ষ্য করেন আমার লজিক্যাল চেঞ্জে কিন্তু নতুন কোনো মেথড দরকার নাই, নাম্বার 1। নতুন কোনো ক্লাসের দরকার নাই, নাম্বার 2। এটা কি বুঝতে পারছেন কিনা দেখেন। সো যারা অনেকেই আরো অন্য ক্লাসে যাওয়ার চেষ্টা করছেন, নতুন মেথড লেখার চেষ্টা করছেন, তাদেরকে আমি থামিয়ে দিচ্ছি। আমি বলছি যে না, দরকার নাই। কেন দরকার নাই? কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এটাও আপনার মাথায় রাখতে হবে যে কাজটুকু করার জন্য সবচেয়ে ভালো কোড কোনটা। একটা কাজ করার জন্য যেটা সবচেয়ে ছোট কোড সেটা হলো সবচেয়ে ভালো কোড। কেমন? ছোটর অর্থ আবার এরকম রিডেবল ছোট হতে হবে, যেটাকে ইংলিশে একটা সুন্দর শব্দ আছে কনসাইজ বলে একটা কথা আছে না। কনসাইজ অর্থ কিন্তু অপেক করে দেয় না, এত ছোট করে ফেলে না ইনফরমেশন পাস হবে না, সেটা না, বরং ইট উইল বি রিডেবল এন্ড ইট উইল বি মিনিমাম। ওকে, সো আমি তো দেখতে পাচ্ছি এটার মধ্যে চেঞ্জ করলে আমার সবটুকু হয়ে যায়। আই ডোন্ট নিড অ্যানাদার ক্লাস অর অ্যানাদার ডাটা টাইপ অর অ্যানাদার মেথড, তাই না? আচ্ছা, দেন আমি চলে আসি এখানে। দেখেন ওই আমি নেটবিনসের কিছু সুবিধা নিচ্ছি। কন্ট্রোল চেপে ধরলে আমাকে ওই মেথডে নিয়ে যায়, ক্লিক করলে। ওকে, আমি চলে আসলাম এই মেথডে। লজিকটা এখানে। এই মেথডটা যখন লিখছিলাম তখন একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো আমরা নিজেদের টাইপের ভেতরে মেথড লিখতে পারি এবং এর ফলে খুব ইন্টারেস্টিং একটা বিহেভিয়ার তৈরি হয়ে গেছে। আমি আমার টাইপের মধ্যে যে মেথডগুলো লিখি, আমার যে কলার সে চাইলে ওই মেথডগুলো কল করতে পারে, তাই না? ওকে, সো এখন দেখেন অনেকেই এই মেথডে এসে অনেকগুলো কোশ্চেন কিন্তু আপনাদের রেইজ করছিল। যেমন অনেকে এখানে প্যারামিটার দিয়েছেন অথবা প্যারামিটার নিয়ে কথা বলছেন যে প্যারামিটার দিতে পারি কিনা। অ্যাট লিস্ট এই প্রবলেম সলভের জন্য আমার সেটা দরকার নেই। কেন নেই? দেখেন, আপনি যখন ইনডেক্স মেথডের মধ্যে অবজেক্টটা তৈরি করছেন তখন তো তার স্যালারিটা দিয়েই দিচ্ছেন। যদি আমি স্যালারি দিয়ে দেই, বাকি তো আর এমন কোনো প্যারামিটার নাই যেটা আসলে আমার দরকার, তাই না? সো সেক্ষেত্রে আমার এই মেথডকে আদৌ কোনো কিছু দরকার আছে? প্যারামিটার দরকার নেই। সো আমার যেহেতু ক্যালকুলেশনটা বেসড অন অনলি স্যালারি আর কিছু নিউমারিক ফিগার, কাজে স্যালারি যেহেতু এখান থেকে পেয়ে যায়, সো আমার দরকার নেই। এখানে নতুন একটা লার্নিং আপনাদের ছিল, সেটা কি? ক্লাসের ভিতরে কোনো ডাটা যদি আমার অ্যাক্সেস করতে হয়, ক্লাসের ভেতরে কিন্তু মেথডের বাইরে। কথাগুলো বারবার রিপিট করে আসবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে। ক্লাসের ভেতরে ডাটা, মেথডের বাহিরে। এই টাইপের ডাটাগুলো যদি মেথডের ভেতরে অ্যাক্সেস করতে হয় তাহলে তার আগে দিস বসাতে হবে। এরর যে কারণে দেখানো, দিস কিন্তু বসাতে হবে। দিস তৈরি টেস্ট করার দরকার না, যেমন উনি করছিলেন, তাই না? হচ্ছেন যে অন্য কোনো প্রবলেম কিনা। 2-3 জনের এরর ফিক্সিং এর ক্ষেত্রে আপনাদের সেই আগের ইয়াটুকু মানে মাথা ছাড়া দিয়েছিল, ভাইয়া এরর তা বসে আছে, রাইট? ওকে, খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছিল কি কোন ফাইলে কত নাম্বার লাইনে রিয়েলি কি এরর, তাই না? রিয়েলি কি এরর আমরা যখন দেখা দিচ্ছে আমাদের কোনো খুব সুন্দর করে খুঁজে পাইছেন, রাইট? সো সি হোয়াট ইজ হ্যাপেনিং। এবং দুইজন মিলে কোড করার কথা কেন বলি? নিজের কোড কোনোদিন ভুল দেখা, নিজের ভুল নিজে দেখে না, এটা হিউম্যান নেচার। কেমন? প্রোগ্রামার হতে গিয়ে সুপারম্যান হওয়ার চেষ্টা করবেন না, কেমন? প্রোগ্রাম থেকে রিয়েল প্রোগ্রাম মানে ব্যাপারটুকু যেটা আপনার নিজস্ব সীমাবদ্ধতা, মানুষের যেটা সীমাবদ্ধতা, এটা তো আপনি ওভারকাম করতে পারবেন না। নিজের ভুল নিজে কখনোই কেউ দেখে না। আচ্ছা, সো যেটা বলছিলাম, কেমন? সো দিস নিয়ে কথা বলছিলাম যে দিসটা লাগবে এবং এরর কিভাবে ফিক্স করবেন একটু পড়বেন আপনারা। নেক্সট পার্ট, আমি এবার তাহলে এই মেথডে চলে আসলাম। এখন এবার আপনারাই বলেন আমি এখানে কি লিখবো। প্রথম হলো if this salary কি ছিল? less than or equals 10,000, তাই না? রাইট? তারপর
return 10,000 into okay, so প্রথম লিখি this salary তারপর salary তারপর plus okay this salary into 0.5 এখানে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বোনাস একটা বোনাস ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা যদি এখানে ঢুকাই তখন সেই বোনাস ভেরিয়েবলটা রিটার্ন করে bonus equals এটাই তো বোনাস জি স্যার প্লাস হবে এবার কিন্তু ইয়ে লাগছে না আপনি কি লক্ষ্য করছেন আমি দিস ইউজ করছি না কেন দিস ইউজ করি নাই বোনাসের ক্ষেত্রে কারণ এটা তো মেথডের ভেতরে তাই না ডান আচ্ছা ওকে দেন এলস ইফ তারপর আরেকটা কন্ডিশন এলস তাই না এভাবে আপনারা কন্ডিশনগুলো দিবেন রাইট আমি একটু চেঞ্জ করি দেখেন আমি যদি এখানে ইকো লিখে আরো সুন্দর করে লিখতাম তাহলে কি হতো ধরেন ইউর স্যালারি ইজ এটা কি কোনো প্রবলেম হবে আমি এখান থেকে ইকো করে দিলাম আর রিটার্ন করলাম না ইকো করে দিলে তো প্রিন্ট হবে নাকি ইন্ডেক্সে কি প্রিন্ট হবে না ইন্ডেক্সে কি প্রিন্ট হবে হ্যাঁ চলেন আমি রান করি আমি 10 এর মধ্যে রাখার চেষ্টা করব বোনাস ইজ সামহাও দেখায় নাই তাই তো ওকে ঠিক করে নেই কত লিখলাম ক্লাস ইকুয়াল দিতে হবে বোনাস ইজ ইকোতে আসার কথা হ্যাঁ সরি অ্যাসাইন করতে হবে স্যার ক্লাস ইকুয়াল দিয়ে এই ফিগারটা মাইন্ড পে কোথায় আসছে কিনা আমি আবার করে যাই হ্যাঁ আপনি যেটা বলছিলেন কি প্লাস ইকুয়াল টু দি ফিগার দিস স্যালারি প্লাস প্লাস ইকুয়াল বোনাস বোনাস তো রিটার্ন আমরা এখানে ও স্যালারিটা তো যেটা সেটা তো আমরা রেখে দিব সেটা তো চেঞ্জ করছি না যদি আপনি এডিশনাল একটা রাখতেন যে টোটাল স্যালারি তাহলে সেটার মধ্যে আমরা চেঞ্জ করতাম তাই না স্যালারির ফিগারটুকু তো চেঞ্জ করছি না সেটাকে আমরা বলতেছি আলাদা যেমন एग्जांपल হিসেবে আমরা এটা লিখতে পারতাম দেখেন এটা তো বোনাস তারপর আমরা এখানে আরেকটা লিখতে পারতাম কি টোটাল স্যালারি ইকুয়ালস বোনাস রাইট প্লাস দিস স্যালারি তাই না দেন আমরা সেটাকে ইকো করে দিতাম সো আপনি বুঝতে পারছেন আমরা স্যালারি ফিগারটাকে নষ্ট না করি বরং আরেকটা ভেরিয়েবল নিতে পারতাম আচ্ছা বাই দ্য ওয়ে আমি ধরেন এখানে ইকো করতে পারতাম ইকো রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম আসছে না আমি আবার মেথডটা কল করি আমি এখান থেকে কল করি আমি যে কারণে কথাটুকু বলছি এটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি কেন এই কথাটুকু এসেছে ব্র্যাকেট মিসিং হয়েছে ওকে থ্যাংক ইউ ওকে বাইরে এই ফিগারটুকু কোথা থেকে আসে না দিতে আসে না স্যার না দরকার নেই ওয়েট ওয়েট এখন বোঝা যাবে জানা 5,000 আগে চলে আপনারা বুঝতে পারছেন প্রবলেম কিন্তু নেই ওই যে ইকো করছি আমি ওখানে সেখানকার একটা ইফেক্ট ওকে আমি ওটা দেখার দরকার নাই আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম
যে আমি এখানে এই ক্লাসের ভিতরে যে ইকো করলাম, রাইট, এটা কি আমি ভালো কিছু করছি নাকি খারাপ কিছু করছি? কেন খারাপ? কি কি কাজ? সো প্রথমে দেখেন এই মেথডটা যিনি কল করবেন, কলারের জায়গায় যান, উনি এক্সপেক্ট করছে মেথডটা ওনাকে কি দিবে? বোনাস স্যালারিটা দিবে, তাই না? আসলে ভেতরে কিছু রিটার্ন করে না, বরং ইকো করে দেয়। এখন যিনি আসলে কল করছেন ওনার উদ্দেশ্য ছিল অন্যটা। উনি প্রত্যেকটা এমপ্লয়ির এই মেথডকে কল করেন এবং ওই টোটাল যোগ করে ওনাকে অফিস থেকে বলা হচ্ছে টোটাল কত টাকা আমাদের এই মাসের জন্য বোনাস ও স্যালারি দরকার। সো উনি কি করতে পারবে ওই কাজটুকু? বুঝতে পারছেন? অর্থাৎ এখানে আমরা ডিসপ্লের একটা কোড লিখে টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড অথবা যেটাই হোক, আমরা যে মডুলার ভাগ করা শুরু করছিলাম কিন্তু টোটালি শুরু করেছি, এখন উল্টা ভাবে হাঁটা শুরু করছি। এই টাইপের কোড না লিখে বরং প্রসিডিউরাল কোড লিখতে আরো ভালো, রাইট? কারণ এর ফলে এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে অন্যদের অনেক ভালো কিছু, কিন্তু সেই অনুযায়ী তো বিহেভ করবে না, রাইট? চিন্তা করুন 10 জন এমপ্লয়ি আছে, ওই লোকের কোডটা তো 10 জন এমপ্লয়ি, এই মেথডটা কল হয়ে হয়ে নাম্বারটা ফিগারটুকু যোগ হতে থাকে। এখন কি আদৌ সেটা করবে? করবে তো না, উনি এরকম করে একটা মেসেজ করবে। সো সিম্পলি ওনার ক্ষেত্রে কাজ হচ্ছে না। সো ডোন্ট রাইট দিস কাইন্ড অফ কোড, রাইট? এটা সঠিক বিহেভিয়ার হলো এই মেথডটা একদম রিটার্ন করে দিবে টোটাল স্যালারি। আমি প্রত্যেকটা স্টেপে ব্রেকডাউন করছি, কেমন ব্রেকডাউন করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরো দুইটা কোড আছে যেটা আমি জাস্ট আপনাদেরকে বলে দেই, আপনারা পরে চেঞ্জ করবেন। সেটা হলো হোয়াট ইজ 10,000 এন্ড হোয়াট ইজ 0.5। 10,000 কি? স্যালারি তো স্যালারির মধ্যে ও এটা কন্ডিশন তো আছে। দেখি কিসের স্যালারি কি লিমিট? আচ্ছা, আরেকটু সোজা করে দেই, 10,000 না বলে 0.5 কি? কিসের পার্সেন্ট? কার স্যালারি পার্সেন্ট? এমপ্লয়ি স্যালারি পার্সেন্ট। ওকে, এখন লক্ষ্য করেন এই নাম্বারগুলো কি আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে না? এগুলোকে বলে ম্যাজিক নাম্বার। মানে নাম্বার বাই ইটসেলফ নিজে কোনোদিন কিছু এক্সপ্রেস করে না, রাইট? তাকে যদি আপনি কোনো ভেরিয়েবলে না রাখেন তাহলে এই কোড দেখে পরবর্তীতে আরেকজনের বুঝতে প্রবলেম হয়ে যাবে। রিয়েলি এটা রাইট, খুব ইজি করে বোঝা যায়। অ্যাভয়েড ম্যাজিক নাম্বার। আরেকটা কারণ হলো এটা যদি রিপিট হয় তাহলে আবার একই রকম প্রবলেম হবে, দুই তিন জায়গায় যদি একই ক্যালকুলেশন হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে 10,000 না রেখে আমরা উপরে একটা প্রাইভেট ভেরিয়েবল দিয়ে দিতে পারতাম। এগুলো হলো কনস্ট্যান্ট ফিগার, সবসময় অধিকাংশ ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়। যেমন এটা আসলে 10,000টা কি আমরা যদি বলি মিনিমাম রেঞ্জ, তাই না? এটা বলতে পারতাম না, রাইট? সো মিনিমাম রেঞ্জ ফর স্যালারি, রাইট? তারপরে মাঝখানেরটাকে বলতাম মিড রেঞ্জ, তাই না? মিড লিমিট এই টাইপের কিছু। তারপরেরটাকে বলতাম কি আপার লিমিট, তাই না? সো 0.5 কে বলতে পারতাম মিন রেঞ্জ স্যালারি পার্সেন্টেজ ইকুয়াল 0.5। তখন দেখতেন কোডটা পড়ে খুব সুন্দর করে রিডেবল কোড মনে হয়, একদম চমৎকার করে, যে স্যালারিটা যদি মিনিমাম লিমিটের কম হয় অথবা সমান হয়, তাই না? কম হয় অথবা সমান হয়, দেন স্যালারিটা গুণ হবে মিনিমাম রেঞ্জের পার্সেন্টেজের সাথে। ইউ সি দ্য ইফেক্ট, ইউ সি দ্য রিডেবিলিটি। ওকে, সো অ্যাভয়েড ম্যাজিক নাম্বার। কোড যত বেশি রিডেবল করবেন তত বেশি চেঞ্জ করা ইজি হবে। আচ্ছা, সো এইটা বুঝতে তো কারো প্রবলেম হয় নাই যে আপনারা এই পর্যন্ত যতটুকু কাজ করলেন। ইয়েস, ওনার সাথে কথা হয়েছে? ইউএল আউটটা ঠিক এইরকম হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট ব্যাংকের তো হিসাব দেন। প্রিন্সিপাল অ্যামাউন্ট কি? যে টাকাটা আপনি গচ্ছিত রাখবেন ব্যাংকে, এটা ইউজার দিলে অ্যানুয়াল ইন্টারেস্ট রেটও কত এই ইউজার দিয়ে দিবে। ফর এক্সাম্পল আমি একটা ব্যাংকে ফোন করলাম যে টাকা আপনি কত পার্সেন্ট, ওনা বলে ওকে 10% আপনি ইন্টারেস্ট পাবেন। তাহলে আমি একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলাম এবং আমি ইন্টারেস্ট রেট দিলাম কত 10%। টাইম পিরিয়ড দিলাম ফর এক্সাম্পল 5 ইয়ার্স, রাইট? ওকে, সেক্ষেত্রে মানে আমার ইয়েটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে, ক্যালকুলেট বাটন প্রেস করলে নিচে রেজাল্টটা দেখাবে। রেজাল্টটা কি দেখি, কিছু লেখা আছে কিনা। রেজাল্ট ফাইন্ড, ওকে ওকে, রেজাল্টের ব্যাপারে কোনো ইয়ে নাই, আমি বলছি আপনাদেরকে রেজাল্ট কি দেখাবে।
রেজাল্টটা হবে টোটাল অ্যামাউন্টটা কত। কেমন? ওকে, তাহলে চলেন আমরা কিছু স্যাম্পল ডাটা সেট দেখি যে ওই পার্টিকুলার ডাটা ইনপুটের জন্য আউটপুট কত হবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে আসুন প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপর বললাম ইন্টারেস্ট রেট যেটা পার্সেন্টে দিবে, আর একটা বললাম টাইম কত ধরে থাকবে। ইন্টারেস্ট এটা আমরা বললাম ফর অ্যান এক্সাম্পল 100 টাকা, ইন্টারেস্ট পার্সেন্ট যদি হয় 10% এবং এটা যদি 1 বছর থাকে তাহলে কত হবে, টোটাল কত হবে? 110 টাকা। আমি কিছু ডেটা সেট তৈরি করছি, দেখেন আমি দিলাম 200, আমি এটা দিলাম ওকে 10% এবং এটা দিলাম 2। আমাকে বলেন এবার এই ফিগার কত হবে তাড়াতাড়ি। 200। ওকে, সবাই নিশ্চিত কিনা দেখেন, সবাই ক্যালকুলেট করেন, এটার জন্য অত সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। ওকে, কত হয়? 200। প্রথমে আসে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত, অ্যামাউন্ট কত, 10% তো দেখা যাচ্ছে তাই না? 100 টাকায় হবে 20 টাকা, 200 টাকায় কত, 40 টাকা, তো টোটাল অ্যামাউন্ট কত, 240, রাইট? ওকে, সেবার আমরা বললাম ফর এক্সাম্পল 500 টাকা, এবার একটু ভেরি করাচ্ছি 15% এবং এটা রাখলাম আমরা 5 ইয়ার্স। আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, আমি এখানে একটা ডেসিমাল পয়েন্ট দিই ইচ্ছা করে, কারণ ইন্টারেস্ট রেটিং তো ডেসিমাল পয়েন্টে হতে পারে, আর টাইমটা ডেসিমাল না, কারণ সেটা একটা ইয়ার। এবার আপনারা বলেন এখানে কত হবে। সো আমি একটা ক্যালকুলেটর ওপেন করে ফেলি, বলেন ফিগারটা কত হবে, কি করব? প্রথমে আসেন 1 বছরে কত হবে, 500 টাকার ইন্টারেস্ট রেট 1 বছরে কত হবে বলেন? তো 15.5 ডিভাইডেড বাই 100, তাই তো, ইনটু, তাই না? এটা হলো কি 1 বছর পরে 500 টাকায় 15.5 এর ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাই না? এটা দিয়ে গুণ হবে কে, 5, রাইট, প্লাস 500, ডান। তাহলে ফিগারটা হওয়ার কথা কত, 887.5, ডান। আপনারা লক্ষ্য করছেন এটার নাম কিন্তু সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর। হয় বিকজ অফ এখানে কিন্তু চক্রবৃদ্ধি না, কম্পাউন্ড, আমরা কম্পাউন্ড হিসাব করি। প্লিজ ডু ইট, স্টার্ট করেন।